বাংলাদেশের রাজনীতিতে পিতামাতা নেতার পথ অনুসরণ করে তাদের সন্তানরা রাজনীতিতে প্রবেশ করছেন। এক্ষেত্রে অনেক সময় শিক্ষিত, মার্জিত, মেধাবী, ত্যাগী, প্রতিশ্রুতিশীল ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রবণতা সুস্পষ্ট। বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে এবার দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন সিনিয়র নেতাদের উত্তরসূরিরা। তাদের মধ্যে কেউ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থেকে অবস্থান তৈরি করেছেন, আবার কেউ ৫ আগস্টের পর রাজনৈতিক মাঠে আলোচনায় এসেছেন। বিএনপির কিছু উল্লেখযোগ্য তরুণ নেতাদের মধ্যে একজন হল ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য তিনি ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচনও করেন। এবার ঢাকার ৭ আসন থেকে নির্বাচন করতে চান ইশরাক। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। সাদেক হোসেন খোকা তার জীবদ্দশায় ঢাকার একাধিক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া রয়েছেন নিপুণ রায় চৌধুরী। তিনি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান। শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিপুণ ঢাকা ৩ আসন থেকে নির্বাচন করতে চান। তার বাবা নিতাই রায় মাগুরা ২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী প্রয়াত KM ওবায়দুর রহমানের মেয়ে। ফরিদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন চাইছেন শামা ওবায়েদ। দীর্ঘদিন ধরে এই আসন কেন্দ্রিক রাজনীতি করে আসছেন তিনি। KM ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ৫টি আসনে দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপির ৬ বড় নেতার ৭ সন্তান। তাদের মধ্যে একজন হল হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রভাব সবসময়ই ছিল। তিনি প্রায় ৩০ বছর সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে মানবতা বিরোধী মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার। এবার চট্টগ্রাম ৭ আসনে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী মনোনয়ন প্রত্যাশী। সালাউদ্দিন এই আসন এবং ফটিকছড়ি থেকেও নির্বাচন করেছেন জীবদ্দশায়। অন্যদিকে ইসরাফিল খসরুর বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা আমির খসরু। তিনি নগর বিএনপির সভাপতি ছিলেন। বিএনপির গবেষণা সেলে দীর্ঘদিন কাজ করেছেন তার ছেলে ইসরাফিল। বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। আরও কিছু আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উত্তরসূরিরা এবার মনোনয়ন প্রত্যাশা করছেন। শেষ পর্যন্ত কতজন মনোনয়ন পান সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সানজিদা ইসলাম, কালবেলা।